রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সবসময় সচেষ্ট থাকে স্বার্থান্বেষী মহল। তার ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশেও। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের হিন্দু ও মুসলিমদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার এক অপচেষ্টা করে আসছে ভারত ও বাংলাদেশের বিভিন্ন মহল। তার জন্য বেছে নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। আর এক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে রাশিয়া, চীন ও ইসরায়েলের কৌশল। কি আছে সেই কৌশলে? বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আক্রমণের শিকার হচ্ছেন এবং সেখানে ইসলামী শাসন কায়েম ও নিপীড়ন শুরু হয়েছে। সংগঠিতভাবে এমন নানা অপতথ্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। এসব অপতথ্য ছড়ানোর জন্য খোলা হয়েছে নতুন নতুন অ্যাকাউন্টও। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর এভাবেই এক্সের নানা অপপ্রচার চালানোর ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে রাশিয়া ও চীনের কৌশল। প্রযুক্তিগত অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা বিষয়ক সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 10 ডিসেম্বর দ্য অ্যানাটমি অফ ডিসইনফরমেশন অন এক্স শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে বিদেশে তথ্যের কারসাজি সম্পর্কিত বিষয় তুলে ধরা হয়েছে। যেমন বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরিতে এক্স ব্যবহারকারীরা কিভাবে অপতথ্য ছড়াচ্ছেন তা দেখানো হয়েছে এই প্রতিবেদনে। টেক গ্লোবাল বলছে এই অ্যাকাউন্টগুলো ভারত ভিত্তিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যবহারকারী এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সঙ্গে যুক্ত অভারতীয়দের লক্ষ্য করে পোস্ট দিয়ে থাকে। এক্সে বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়ানোতে রাশিয়া, ইসরায়েল ও চীনের ট্রল ফার্ম ও কিবোর্ড আর্মিজের ব্যবহার করা হচ্ছে। ট্রল ফার্ম ও কিবোর্ড আর্মিজ বলতে বোঝায় অর্থের বিনিময়ে নিয়োগকর্তা বা সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের স্বার্থ রক্ষাকারী গোষ্ঠীদের। এই কৌশল অনুসরণ করে সমন্বিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে অপতথ্যগুলোর 77% এক্সে পাওয়া গেছে। 35% অপতথ্য এক্স, ফেসবুক ও ইউটিউবে একসঙ্গে পোস্ট করা হয়েছে। এছাড়া 71% কন্টেন্ট বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম ভাইবার, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয়েছে। সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে নভেম্বর মাসে, এরপর আছে অগাস্ট। এই 2 মাসে এক্সের নতুন অ্যাকাউন্ট তৈরির ঊর্ধ্বগতিও দেখা গেছে, যেগুলো বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে যুক্ত। শুধু অক্টোবর থেকে নভেম্বরে বেড়েছে 214% নতুন অ্যাকাউন্ট। এর মধ্যে অনেক অ্যাকাউন্টই ভেরিফাইড। এই অ্যাকাউন্টগুলোর 74% ভুল তথ্য সংবলিত পোস্ট করেছে। অপ্রাসঙ্গিক তথ্য প্রকাশ করেছে 24%। আর পরিবর্তন ও সহিংসতার ডাক দেওয়া পোস্ট ছিল 1%। এসব পোস্টের শীর্ষ হ্যাশট্যাগের মধ্যে রয়েছে #সেভ হিন্দুজ ইন বাংলাদেশ, #বাংলাদেশি হিন্দু জেনোসাইড। এই হ্যাশট্যাগের সঙ্গে থাকা কন্টেন্টগুলোর বেশিরভাগই ভুয়া। অপতথ্যের অন্যতম বিষয়বস্তু হিন্দু সম্প্রদায়ের প্রতি বৈষম্য বা আক্রমণ। বিশ্লেষণ বলছে পোস্ট করা অপতথ্যগুলোর বিষয়বস্তুগুলো খানিকটা এমন যে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা চলছে। এটি মোট অপতথ্যের প্রায় 27%। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।